সেটা হলো সভাপতি নিজেও জানে না যে আমি সভাপতি হব বা সে হবে কিনা সে বলবে। বাট আমরা সিলেক্ট করেছি, বলবো নাম প্রকাশ করবো। হ্যাঁ, আমরা সভাপতি হিসাবে মোহাম্মদ বাবুল হোসেনকে সিলেক্ট করেছি। আপনারা কি একমত? হ্যাঁ, কেউ কি কোনো কথা বলতে চান? মুখের উপরে বলেন। হাত নাড়াবো কি? আগে সভাপতির নামটা বাবুল ভাইয়ের নাম সিলেক্ট করেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হাত তোলো সভাপতি। বাবুলকে সামনে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বাবুলকে সভাপতি হিসাবে আমরা বানাইছি। বাবুল কি নিজ স্বার্থে একটা পয়সা সমিতি থেকে তাকে দিতে পারবো না। বাবুলকে কোনো টাকা দিতে পারবো না, কোনো বেতন দিতে পারবো না, বা তার ব্যবসা সামলাই তার নিজ অবস্থান থেকে যতক্ষণ মান্দা ফেরিঘাটে আছে তাকে এই দায়িত্ব পালন করতে হবে। বাবুল কি আগ্রহ প্রকাশ করছে? বাবুল সবার সামনে দুটা কথা বলুক। হ্যাঁ, পরে চুদাবে তোমরা আমাকে দিয়েছো, কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, সে চুদানোর কথা পরে বললে হবে না। কথা বলো, কথা বলো, কথা বলো, তোমরা সবগুলা করো, তারপরে হ্যাঁ, ঠিক আছে। তালে দাও, তালে দাও, তালে দাও। তুমি সভাপতি হিসাবে আমরা বাবু ভাইয়ের সহসভাপতি পদে কে কে থাকতে চান? হাত তোলেন। সভাপতি পদে হাত তোলো। সহসভাপতি পদে কেউ একটা হাত নাড়ো। সহসভাপতি কেউ হিসাবে থাকতে চান? হাত তোলো, হাত তোলো, 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 হাত তোলো, হাত তোলো। কেউ আছেন? একটা লোক উপস্থিত হয়নি, তার মামা মরে গেছে, সে উপদেষ্টা মন্ডলে থাকতে চায়। মুরাদ নাম্বার লিখে দেন, নাম। সে এখন তোমরা যদি সে বললো তার মামা মরে গেছে, বাড়ি দিয়েছি। সহসভাপতি নাম্বার 1 আমরা জিয়াকে আমরা জিয়াকে রাখতে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জিয়া, কারো কোনো বক্তব্য আছে? হ্যাঁ, উনি একটা হাত তুলতে হবে। কারো কোনো বক্তব্য থাকলে কোন? আরেকটা সহসভাপতি। আর কে কোনো ভদ্রলোক আছেন?
আপনি বলেন না, আপনি বলতে পারবেন। আপনি সভাপতি, ওই যারা 11 জন এক হয়টা আপনি তারা বলুক তার নাম বলুন আপনি সভাপতি না সহসভাপতি উঠলো না এটা আমরা নিতে পারলাম না। হয়তো আছে একটা পদ আর পদ তো পাবেই নি পরে ওগুলো ধর তারিখ ভাই কত জন সেটা আমার রবিলকে দাও এটা রবিলকে দাও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও একটু, হাত তোলো হাত তোলো হাত তোলো। আচ্ছা এবার সব থেকে ভাইটাল পদ যে মাঠে দাঁড়ায়, হ্যাঁ সেক্রেটারি পদ হওয়ার জন্য নিজ উদ্যোগে আগ্রহ কার কার আছে সেটা কোন সেক্রেটারি কেউ থেকে যে কোনো একজন একটা পদে হাত ছাড়ো আগ্রহ প্রকাশ করেন। সেক্রেটারি পদ খুব ভাইটাল পদ, সেক্রেটারি পদ খুব ভাইটাল পদ। কে হতে আগ্রহ প্রকাশ করছেন কিনা হাত তুলেন। সেক্রেটারির উপর কে হতে চান, নিজ উদ্যোগে হতে চাইলে হাত তুলেন। হাত না তোলো। হ্যাঁ সেক্রেটারি পদ ওনাকে দিন, ভাইটাল পদ ওনাকে। কোন সদয় ব্যক্তি হতে চান, সেক্রেটারি কেউ সদয় ব্যক্তি হতে চান নিযুক্ত কে সেটা কোন হ্যাঁ হ্যাঁ ওনাকে দরকার, ওনাকে ওনাকে হ্যাঁ 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 ঠিক আছে। সহকারী সেক্রেটারি কে থাকতে চান হাত তুলেন। কেউ আছেন সহকারী সেক্রেটারি, কেউ আছেন সহকারী সেক্রেটারি রাজ্জাক খাকে সিলেক্ট করলাম। কেউ রাজি আছেন? মিলন হাত নামা, মিলনের পক্ষে কে কে আছেন হাত ছাড়েন। রাজ্জাক খার পক্ষে কে কে আছেন হাত হাত নামান। রাজ্জাক খার পক্ষে কে কে আছেন হাত ছাড়েন। দুইটা দাঁড়ান, এটা আগে হোক। রাজ্জাক খার পক্ষে কে কে আছেন হাত ছাড়েন। তাহলে রাজ্জাক খাকে আমরা 2 নাম্বার করি। আচ্ছা 2 নম্বর না, ওনাকে 1 নম্বর করো, এই মিলনকে 2 নম্বর করো। আচ্ছা হলে আর 1 নম্বর 2 নম্বর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সেক্রেটারি 1 নম্বর আর মিলন এই হাত রোড রোড মেবে একটু আঙুলটা তোল, তুই খাইতে দিবে আগে, তুই ওট মেবে একটু আঙুল দে, আঙুলটা তোল। হ্যাঁ ঠিক আছে। ভাইটাল পদ সেটা হলো ক্যাশিয়ার, সব থেকে ভাইটাল পদ ক্যাশিয়ার। আপনারা সবাই ভালো মন্দ জানেন ক্যাশিয়ার মানে টাকা থাকবে এবং তারপরে টাকা থাকবে, তো সেজন্য ক্যাশিয়ার টাকা বানাতে হবে যার বাপের কিছু টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, তাকে কোনো কারণে যদি এই টাকাটা মেরে দেয়, বাপ মার কাছে জানা যায় টাকাটা তোলা যায়। অ্যাকাউন্টে তো থাকছে, তারপরে তো ক্যাশিয়ার 2 জন থাকবে। ম্যানেজার কাছে বুঝ করে নেওয়ার জন্য যদি মনে করে হাত তুললে আন্দাজে অবশ্যই সেই ছেলেটাকে খাতা কলমে হিসাব পারদর্শী থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সেই ছেলেটার ব্যবসা বাণিজ্য সর্বনিম্ন 10 কেজির উপরে হতে হবে। তার মানে বুঝে নিব যে 10 কেজি হলে মোটামুটি কাউসার ভাই আর
সাইদুল কাকা দুইজনে এর পক্ষে আমি আছি। হ্যাঁ ঠিক আছে সাধুর ভাই পুরাতন লোক, সাধুর ভাই অব্যাহত থাকবে। আমি বলি সাইদুল থাক আর আমাদের আসলামকে দাও। হ্যাঁ আসলে এটা তাও হবে তাহলে ভালো করতে নেই কাউসার লেখেন না কে? কাউসারকে যাচ্ছে সবাই না কাকে যাচ্ছেন বলেন? বেশি বুঝলি তো হবে না, সবাই বুঝলি তো আর হবে না। কাউসার উপদেশটাই নাই। আমি একটা কথা বলি, সবাই যাচ্ছে করো। কথা বলি কথা জামাই যদি মনে করে ক্যাশে হবে, ক্যাশেটা বুঝিনি কি হবে তাকে। তাহলে ভাই দুই না দেবে তাহলে বিষয়টা হচ্ছে লেখাপড়ার ব্যাপার আছে না। হ্যাঁ আসলাম ভাই আসলাম দাও আসলাম থাকুক, আসলাম থাকুক। শিক্ষিত তো পারবে আচ্ছা আসলামকে দাও, আসলাম দাও সমস্যা নেই আসলাম আর সাইদুল কাকা থাকতাও ভালো হবে হ্যাঁ ভালো হবে যদি ভাই যদি না পারে সাইদুল ভাই আর আসলাম। ওটা চলে যাবে হয়ে যাবে আসলামকে না সাইদুলকে দাও। সাইদুল নাম্বার 1 আসলাম 2 হ্যাঁ হ্যাঁ আসলাম হাত তোল। হাত তোলা খাই দিতে পারলে ওই যে দুজনে বসে আজকে আছে একজন হ্যাঁ জনগণ দেখতে চায় ওটা ওটা কাকা হ্যাঁ ঠিক আছে আর কি কি পদ আছে একটু বলেন দিন ভালো করে তারপরে প্রধান সম্পাদক নাম খুশি দিলে হবে না, মিটিং আসতে হবে। হ্যাঁ নাম খুশি দিলে হবে না, মিটিংয়ে আসা লাগবে। তারপর গরিব হবে। 5 তারিখে হবে তোমার যখন মিটিংয়ে কেউ না আসবে তখন ধর্ম সবাইকে হ্যাঁ সবার জরিমানা আমি বলি কেন মিটিংয়ে যারা আসবে না তারা তো একদিন বিচার দেবে, অফিস থেকে কোনো লোক যাবে না। হ্যাঁ ঠিক আছে বুঝলাম না আমি বলছি মিটিংয়ে যদি না আসে তারা তো অফিসে কোনদিন বলবে যে আমার কারখানা ঘুরে কারখানা দিতে বিচার দিতে আইবে। অনেক জরিমানা হবে। হ্যাঁ ঠিক আছে কথার সাথে একমত না আমি বলি কেন ওর কারখানা কি সদস্য পদই বাতিল করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে এটাই ভালো করো। হ্যাঁ দায়িত্ব নিতে তুমি আসতে পারবে না, তুমি দায়িত্ব নিলা কেন? আচ্ছা আচ্ছা চুপ করো। নাম দিছো ঠিক আছে, নিজ মোবাইল নাম্বার এখানে দিয়ে যাবা। আজকে দি যাবা আজকে উপদেশ যারা হয়েছে অ্যাডভাইজার যাদের বলা হয় উপদেশটা তারও নাম্বার দিয়ে যাবেন কথা আছে তো, তারা বলা শেষ কইনি খালি হবে না, কথা থাকতে পারে না কিন্তু হবে হয়ে গেছে, খিদে হইতো না। তুমি ছেড়ে দে। আরো করে আরো কর তো সবাই ব্যাপারটা ভালো আসুন আমি ভাই আমার তো লাগবে হ্যাঁ সবটা ভালো হয়েছে নেতা নেতা লাগছে হাত তোলা হাত তোলা হাত তুলতে হবে হ্যাঁ হাত তোলা লাগবে প্রচার সম্পাদক হিসাবে কেউ থাকতে চাচ্ছেন? প্রচার সম্পাদক হিসাবে কেউ থাকতে চাচ্ছেন? প্রচার সম্পাদক হিসাবে কেউ থাকতে চাচ্ছেন? নাম দে না নাম দে নাম আমরা একজনের নাম ডিক্লেয়ার করতে যাচ্ছি, আমরা টনিকে থাকতে বলতে চাই। হ্যাঁ থাকবে থাকবে কেন বাবা ওর নিবে না, আমি কোন পদ থাকবো না। তাহলে পরে আর কে থাকতে চাচ্ছেন? গোলা থাকবে না একটা নিবা না নাকি ওদের তুষার দাম দেন তুষার তুষার নিজে বলুক যে আমার নাম দাও এখানে আকু পাকু করলে হবে? এই মিটিং আর সেই মিটিং না বলি দিলাম যার নাম দিবা তা হবে না এবারে তদন্ত হবে কাজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে আরেকটা সদস্য
কোন সদস্য কেউ থাকতে চান? সদস্য কেউ থাকতে চান? 1 নাম্বার মুরাদ হিসেবে মুরাদকে দাও, হ্যাঁ মুরাদকে দাও। 2 নাম্বার কে থাকবেন? যারা আসবে অফিসে তারাই আসবে, বলতে বারবার একটা কথা বলছি। ডাক দিলে যাচ্ছে সেকেন্ড সময় নিয়ে যাবে না। সদস্য পদ কেউ রিপোর্টে পদ দেওয়া হোক। আমরা একটা সিলেক্ট করতে আমরা নাম প্রকাশ করবো সদস্য। আমাদের রিপোর্টে একটা পদ দেওয়া হোক। রিপন কিরা রিপোর্ট আমরা একটা পদ মনস্তাব করছি, বলবো তাই রিপন সদস্য পদ থাকবে। রাজ্জাকে থাকবে 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 সে থাকবে। হ্যাঁ হাত তোলো হাত তোলো। হ্যাঁ ঠিক আছে। হাত তোলো হাত তোলো। বলছে আমার নতুন সভাপতি একটা চৌবাড়িদের জন্য একটা সুসংবাদ দিছে। আমরা অতি শীঘ্রই মানে আমরা সকাল 10টায় থেকে 8টায় থেকে 10টা পর্যন্ত আমরা চৌবাড়ি একটা বাসা ভাড়া নেবো এবং মাল ওখানে বুক দেবে এবং আমার ড্রাইভার এবং ম্যানেজার ওখান থেকে মাল কিনে যাবে এবং এইটা আমরা আরো উৎসাহ করছি ওখান থেকে চৌবাড়ির পার্টিরা যদি আমাদের ওই অফিসটা দেখে যেন আমাদের যদি আরো ওই যারা যায় তারা যদি আমাদেরকে নিয়ে আসতে চায় সেই হিসাবে একটা আমরা একটা শাখা হবে, একটা শাখা করতে চাচ্ছি। এখন আমাদের মধ্যে কেউ যদি বিবাদে থাকে তাও বলো, আর যদি বলো যে না আমাদের চৌবাড়ি খোলা হোক একতা ইহাত হবে। ওখানে অফিসে সাইনবোর্ড থাকবে একতা হেয়ার কোচিং সংঘ শাখা মাদার সাতবাড়িয়া শাখা, ওটা 1 নম্বর আমাদের, এটা 2 নম্বর শাখা হবে। দায়িত্ব থাকবে না। তবে ভাড়া তোমরা যেটা দিয়ে নিয়ে আসো 100 টাকা আমরা গাড়ি তেল খরচ আছে, তোমাদের আশা লাগবে না, মাল ওখানে দিয়ে আসবো এবং মাল ওখান থেকে নিয়ে আসবো। 100 টাকা করে এখান করা ভাড়া। আমরা আর 10টা লোক বেরিয়ে গেছে, সেগুলো আমার স্পেশাল লোক থাকবে আমাদের কাছে আসে, তোমাদের সুবিধা আমাদেরও সুবিধা। এবং তোমাদের মধ্যে সিলেক্ট করবো আপাতত ওখানে আমাদের সময় দিবা, ঘরটা খোলা টোলা আমরা তার আগে কিছু করবো। হ্যাঁ হ্যাঁ ভালো হইলো, সবার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ দেলবাড়ি দেলবাড়ি অফিসকে জানাবা সেদিন হইল চৌবাড়ির অফিসকে, ওখান থেকে তুলি চলে যাবে। চৌবাড়ির অফিসকে জানাবা, আমার অফিসকে জানাবা। হ্যাঁ হ্যাঁ মাল যখন আসবে বলবে আমার মাল আসবে সব। তোমাকে 9:30টার সময় গাড়ি মালটা দিই, ভাইয়ের মালটা তুলে দিয়ে আসবে। তোমরা যে গাড়ির ম্যানেজার থাকবে তার সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পূর্ব আমাদের কি হয়েছে বলতে পারছি না, ও হিসাবে দরকার নেই। আমার এখন একটা কথা হচ্ছে, এশিয়ার থাকুক সেক্রেটারি যে থাকুক, আমাদের টাকা পূর্ব আমরা হিসাব নেবো কিংবা হিসাব দেবো, সে কোথায় ফেলবে না ফেলবো বলতে পারিনি। তাই আমার ম্যানেজার খেয়ে দিয়ে চলে গেছে, সে কেশিয়ার সেক্রেটারি ওরা হিসাব নিয়ে দেবে, সভাপতি সহ কিংবা আমরাও দেবো, আমরা উপদেষ্টা আমরাও দেবো। হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে বলবে যে অমুক করে খেয়ে নিয়ে চলে গেছে, আমরা কেউ মানবো না কিংবা মানার মধ্যে যাবো না। ঠিক আছে, প্রতি মাসে 5 তারিখে আমরা হিসাব নেবো। 5 তারিখ 5 তারিখ 5 তারিখ প্রতি মাসে 5 তারিখে হিসাব নেবো। আর যারা উপদেষ্টা আমরা ফোন করবো যে আর সমস্যা দেখা যাচ্ছে আপাত বিপত্ত মানুষ থাকতে পারে, সে বলবে যে আমি আজকে যাতে পারবো না, আজকে না হলে পরের বার আসা লাগবে, না আসলে তার আমরা কঠোর ব্যবস্থা নেবো। আমার কথা কি রাজি আছে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলে আসুন বলে আসুন। আমি একটা অনুমতি বলতে চাই। সাইদুল ইসলাম আমার এক জায়গায় 15টা কারখানা আছে, একজন গিয়ে মনে করে 7টা মহিলা বসাইছে, মনে করেন বসাইতে চাইছে, এবার সে বলছে আমি 70 টাকা হাজিরা দেবো, তাহলে ওর কি করতে হবে? সেটা আমরা কঠোর ব্যবস্থা নেব, আমাদের কথা না শুনলে বাদ দিয়ে দেবো। হ্যাঁ অনেকজন এরকম হয়েছে, আমাদের হয়েছে, হ্যাঁ এরকম আমাদের হয়েছে। সদস্য
আমার কারখানা কাজ